আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে ছোট্ট একটা বিষয়, আমার বাগানের, আমার শখের বাগান, আমার একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব। অনেকেই জানেন, আর যারা নতুন গার্ডেনার তাদের জন্য হয়তো উপকার হবে। এই যে টমেটো গাছ, এই যে টমেটো গাছের নিচে এই যে আপনার দেখা যাচ্ছে অনেকগুলো ব্রাঞ্চ। এই দেখেন, এখানে একটা ব্রাঞ্চ দেখা যাচ্ছে, এখানে একটা ব্রাঞ্চ দেখা যাচ্ছে, এই যে এখানে আরেকটা, অনেকগুলা। এতে করে টমেটো গাছের আপনার বেশি ফলন হয় না এবং প্রচুর পুষ্টি তারা নিয়ে নেয় নিচেরগুলা। তো নিচের প্রথমত যে কাজটা করবেন, নিচের আপনারা ঢালগুলা বা এই যে অতিরিক্ত যে আপনার এই যে ব্রাঞ্চগুলা, এই ব্রাঞ্চগুলো আপনারা কেটে ফেলবেন। নিচেরগুলা এই যে কেটে ফেললে গাছে আলো বাতাসটা বেশি লাগে এবং কি আপনার ফলন ভালো হয়। এই যে প্রথমত আমরা কেটে ফেলবো, এই যে আমরা কেটে ফেলতেছি। এই যে কেটে ফেললে এই যে খোলামেলা হয় এবং আলো বাতাস বেশি লাগে এবং ভালো ফলন দিবে। উপরেরগুলো থাকবে, ঠিক আছে। আর এই যে দুই একটা রাখতে পারেন আর বাকিগুলো কেটে ফেলবেন। এই একটা বিষয়। আর আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করতেছি। হয়তো বা অনেকের টমেটো গাছগুলো আপনারা কিনে আনেন দোকান থেকে, একটা বা দুইটা। তো পরবর্তীতে চিন্তা করেন যে হ্যাঁ ঠিক আছে, যদি আরও দুই একটা কিনা যায় তো টমেটো গাছ, তাহলে ভালো হতো। বা আপনার একটা কোনো আপনারা জায়গা বের করলেন বাগানে, আপনার আরও কয়েকটা গাছ দরকার, তো ইজিতে আপনারা গাছ করতে পারেন। এই যে আপনারা ঢালগুলো যে কেটে ফেলি আমরা, এই যে ব্রাঞ্চগুলা, এই যে ব্রাঞ্চগুলা, এই যে এগুলো আবার আপনারা মাটিতে লাগিয়ে দিতে পারেন। মাটিতে লাগিয়ে দিলে এগুলো থেকে আপনার সবগুলো থেকে আপনার গাছ হয়ে যাবে এবং খুব দ্রুত হয়। এগুলো থেকে টমেটো গাছের সব জায়গায়, যে কোনো জায়গায় মাটির স্পর্শ পাইলে এরা শিকড় চলে আসে। এই যে আমি এই যে এই ঢালটা ধরেন আমি নিলাম, আপনাকে দেখানোর জন্য আমি এটা করব। এই যে ব্রাঞ্চটা আর অথবা এই ব্রাঞ্চটা, এই যে আমরা নিলাম, নেওয়ার পর এটাই আমরা মাটিতে লাগাই দিব। মাটিতে লাগিয়ে দেওয়ার পর পানি দিব এবং কয়েকদিন পর পরই আপনার যেভাবে গাছে আমরা যত্ন করি ঠিক এভাবে আমরা যখন পানি দিব তখন অটোমেটিকলি এই গাছটা হয়ে যাবে। এই যে দেখেন, আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি গাছটা লাগাচ্ছি। এই যে অনেক গভীর করে এই যে আমি লাগাই দিলাম। এই দেখেন, এই বাস হয়ে গেল এই টমেটো গাছ। এবার পানি দিবেন, কয়েকদিন পরে এটা সব শিকড় চলে আসবে এবং কি এইভাবে আপনারা গাছ বৃদ্ধি করতে পারেন। আর যাদের টমেটো গাছ হয়তো বা এখন কেনার সময় নেই মনে করতেছেন, বা আর কেনা হয় নাই, বা আর আপনার কোনো গাছ নাই, আছে দুইটা, আপনার যদি আপনার আরও টবে লাগাইতে চান তো ঠিক একইভাবে টবেও লাগাইতে পারেন বা এইভাবে, তো অটোমেটিকলি এটা গায়ে থেকে সব শিকড় চলে আসবে এবং এটা বেঁচে যাবে। টমেটো গাছ সহজে মরে না। তো এইভাবে আপনারা টমেটো গাছ করতে পারেন। এবং যত্নের ক্ষেত্রে যেটা বললাম, আপনার ঢালগুলো কেটে দিবেন। ওই যে গাছটা দেখাও, এই যে এটা নিচ দিয়ে দেখা যায় যে কেটে দিছি ডালগুলা, তাহলে একটু খোলামেলা হবে। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা টমেটো গাছের যে ঢালগুলা, এই ঢালগুলা লাগালেই এগুলো থেকে গাছ হয়ে যায়। এই দেখেন, আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমার এনাফ জায়গা নাই, এই জন্য আমি এই গাছটা তুলে ফেলবো। তো এটা দেখানোর জন্য আপনাদেরকে মূলত ভিডিও করা। এই যে এখন দেখেন উঠাই, দেন গাছটা বেঁচে গেছে, এটা শিকড়ও হয়ে গেছে। দেখেন সব শিকড় হয়ে গেছে। এই যে গাছটা ঢাল আপনার লাগিয়েছিলাম, প্রত্যেকটা পুরো বড়ি থেকে শিকড় আসছে। এই যে ঢালটা এই যে আমি কেটে লাগিয়েছিলাম, এই যে দেখেন। এইভাবে আপনারা গাছের যদি অতিরিক্ত ঢাল হয়ে থাকে এগুলো ফেলে না দিয়ে, যদি আপনার এনাফ জায়গা থাকে আপনার টবে বা যে কোনো জায়গায় যদি জায়গা থাকে আর কি, তখন এই ঢালগুলা কেটে লাগাই দিলে আবার এই যে গাছ হয়ে যায়।